পশ্চিমবঙ্গে বর্তমানে যে সরকারটা চলছে সেই সরকারের পুরো মন্ত্রিসভা চোর, মুখ্যমন্ত্রী সহ। মুখ্যমন্ত্রীকে আমরা দেখছি তিনি ফাইল চুরি করছেন। মুখ্যমন্ত্রীর যারা আন্ডারে আছেন মন্ত্রীরা তারা চাকরি চুরি, খাদ্য চুরি, বালি চুরি, সব কিছু চুরি করছেন। এই চোরেদের মন্ত্রিসভা যদি আরও একবার এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকার। এবং যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা মানুষের বেসিক নিড, সেই বেসিক নিডটা হচ্ছে কর্মসংস্থান, যেটা বাংলায় এই সরকার ক্ষমতায় যেদিন থেকে ক্ষমতায় এসছে, ক্ষমতায় আসার পর থেকে কোনো রকমভাবে কোনো চাকরি তো হয়নি, উল্টে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি চুরি করা হয়েছে। চাকরি যারা চুরি করেছেন তারা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর আন্ডারে, তারা কেউ শিক্ষামন্ত্রী, কেউ কোনো মন্ত্রী। তো আমাদের এইটা সবচেয়ে বড় যুব সমাজের কাছে আমরা আহ্বান করছি, আমরা যে প্রোগ্রাম আমরা স্টার্ট করছি, এই প্রোগ্রাম পশ্চিমবঙ্গের প্রত্যেকটা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গায় যাবে, ক্যাম্প করবে। আমরা পশ্চিমবঙ্গের জাতি, ধর্ম, দল, মত সব কিছুর ঊর্ধ্বে উঠে প্রত্যেককে বলছি, যারা পড়াশোনা করেছেন, চাকরি পাননি, ঘরে বসে আছেন, আপনাদের একটা করে মার্কশিট কপি অন্তত আমাদের ক্যাম্পে এসে আপনারা দিন। আমরা আপনাদের কথা দিচ্ছি, উত্তরবঙ্গ থেকে আমরা যাত্রা শুরু করব, দক্ষিণবঙ্গ এসে আপনাদের সমস্ত মার্কশিট কপি নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাব। এবং আমরা একটা জিনিস জানি, যে জিনিস যেটা অধিকার যদি পাওয়া না যায় তাহলে অধিকার ছিনিয়ে আনতে হয়। আমরা অধিকার ছিনিয়ে আনবো। আমরা প্রত্যেককে বলছি, সে যে দল করুক, যে ধর্মের হোক না কেন, বেসিক নিড হচ্ছে একটা সরকারের প্রথম ধর্ম, একটা দেশের প্রথম ধর্ম তার যুব সমাজকে চাকরি দেওয়া। ধর্ম বলতে আমরা একটা জিনিস বুঝি, এর বাইরে আমি কোনো ধর্ম বুঝি না। ধর্ম মিন্স বেকার ছাত্রছাত্রী, বেকার যারা যুব সমাজ আছে তাদের চাকরি দেওয়া, কর্মসংস্থান দেওয়া। একটা পিএইচডি পাস করা বাংলার ছেলে, সে ঘরে বসে কাঁদছে, তার গ্রুপ সির ফর্ম বেরোচ্ছে, সে পিএইচডি পাস করা ব্যক্তি সে গ্রুপ সির ফর্ম ফিল আপ করছে। এর থেকে দুর্দিন বাংলায় আসতে পারে না।